ইংরেজি ভাষায় যেরকম গ্রামার আছে, বাংলা ভাষায় ব্যাকরণ, এরকম পাইথনেও কিছু সিনট্যাক্স আছে। সিনট্যাক্স মানে পাইথন লেখার কিছু নিয়ম কানুন। আজকের ভিডিওতে আমরা 10টি এমন সিনট্যাক্স দেখব যেগুলো খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। তো রুল নাম্বার 1, ইন্ডেনশন। ইন্ডেনশনের ব্যবহারটা দেখতে হবে। ইন্ডেনশন মানে ফোর স্পেস বা স্পেস, শুধু স্পেস বলা যেতে পারে। এখানে আমরা দেখতে পারবো ইফ এর একটা কন্ডিশন দেওয়া আছে, তারপরে একটা ব্লক আছে। পাইথনে ব্লক বোঝানোর জন্য কোনো কার্লি ব্র্যাকেট ইউজ করা হয় না, এখানে ব্যবহার করা হয় ইন্ডেনশন। এখানে আমরা দেখতে পারবো 4টা স্পেস দেওয়া আছে। এখন এরকম অবস্থায় যদি আমরা রান করি কোডটা, তাহলে আমরা দেখতে পারবো এক্স এর ভ্যালু 6 এবং এক্স এর ভ্যালু যদি 5-এর থেকে বড় হয় তাহলে হ্যালো প্রিন্ট হবে। এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি হ্যালো প্রিন্ট হয়েছে। কিন্তু এখানে একটা কথা হইল, আমরা ইন্ডেনশন একটা দিলেও কাজ করবে, যদি আমরা একটা স্পেস দেই তারপরেও কিন্তু কোডটা কাজ করবে। এই যে এখানে চলে আসছে। মনিটরটা যদি আমরা ক্লিয়ার করে নেই, তারপর এখানে আরেকটা কথা হলো, আমরা একটা স্পেস দিলাম বা 4টা স্পেস দিলাম, এখন আমরা যদি আরেকটা লাইন দেই, কপি করে নিয়ে আরেকটা লাইন আমরা যদি লিখি, একটা ইন্ডেনশন পেস্ট করে দিলাম। এখন এখানে আমাদের কন্টিনিউয়াস ফ্লো মানে সবগুলো লাইন একই সিরিয়ালে লিখতে হবে। যদি আমরা লাইন একটা 4টা স্পেস দিলাম আর একটা 5টা স্পেস দিলাম, এরকম যদি স্পেস কম বেশি করি তাহলে কিন্তু এটা আবার ইরর দেখাবে। এখন যদি আমরা রান করি তাহলে আমরা এখানে নিচে একটা ইরর দেখতে পাবো, এই যে ইন্ডেনশন ইরর, মানে আমাদের এখানে ইন্ডেনশনে ভুল হয়েছে। এই জিনিসটা আমাদের খুবই খুবই কাজে লাগবে। যখন আমরা ব্লক লিখবো তখন আমাদের খেয়াল রাখতে হবে ব্লকের সবগুলো লাইন যেন একই সিরিয়ালে থাকে। এখন আমরা কাটি। এরপরে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হলো হচ্ছে ভেরিয়েবলের নাম। ভেরিয়েবল কিভাবে লিখতে হবে, এখান থেকে আমরা এটা কপি করি, এখানে যদি আবারও পেস্ট করি। ভেরিয়েবল লেখার কিছু নিয়ম কানুন আছে। ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। তারপর ভেরিয়েবলের নামের কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, যেমন এখানে আছে, এই যে এখানে লেখা আছে @, $, এগুলা ভেরিয়েবল নামে দেওয়া যাবে না। ভেরিয়েবল নামের ভিতরে কোনো স্পেস দেওয়া যাবে না। তাহলে ভেরিয়েবল লিখবো কিভাবে? ভেরিয়েবল লেখার জন্য এরকম সলিড একটা নাম দেওয়া যেতে পারে, নেম ইকুয়াল বস। তারপরে ভেরিয়েবলে যদি সংখ্যা ইউজ করতে হয় তাহলে প্রথমে একটা স্ট্রিং টাইপ, তারপরে ইন্টিজার টাইপ দেওয়া যেতে পারে। মানে প্রথমে আমরা কোনো একটা ভেরিয়েবলের নাম লিখলাম এইচ, তারপরে এখানে সংখ্যা ইউজ করতে পারবো। আরেকটা ক্যাটাগরিতে ইউজ করা যায়, সেটা হলো হচ্ছে মানে অনেকগুলো যখন হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো না। এটাকে কপি করলাম। স্পেশাল ক্যারেক্টার বলতে আমরা একটা এক্সট্রা জিনিস ইউজ করতে পারবো, সেখানে এখানে একটা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। এটাও যদি দেই তাহলে আমরা দেখতে পারবো এখানে ঠিক দেখাচ্ছে, ইকুয়াল 10 দিয়ে দিলাম। এখানেও কোডটা কোনো ইরর আসবে না। দেখো কোডে কোনো ইরর নাই, যেহেতু আমরা কোনো কিছু প্রিন্ট দেই নাই সেহেতু এখানে কোনো কিছু প্রিন্ট হয়নি, কিন্তু কোডে কোনো ইরর আসে নাই। আচ্ছা, রুল নাম্বার 3 হলো হচ্ছে কেস সেনসিটিভ। পাইথন একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ভেরিয়েবলের নাম একটা বড় হাতের, এই যে এনটা বড় হাতের আবার এনটা ছোট হাতের দেই, তাহলে কিন্তু দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল ডিফাইন হবে, একটা ভেরিয়েবল থাকবে না। তখন নেম, এই ছোট হাতের নেমটা একটা ভেরিয়েবল, আবার বড় হাতের নেমটা আরেকটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে। এখন যদি আমরা এখানে প্রিন্ট করি দুইটাকে, প্রিন্ট ফাংশনকে কল করব, তার জন্য প্রিন্ট, এখানে নেম দিয়ে দেব একটা, প্রথম নেমটা হলো হচ্ছে রহিম আছে, প্রথম প্রিন্টের জন্য প্রথম নেমটা রহিম আসবে। এখন আমরা প্রথমে আলাদা আলাদা করে লাইন করেই শিখি, তারপরে আমরা একই লাইনে দুটা প্রিন্ট করা শিখব। এখানে বড় হাতের নেম দেই, তাহলে এখানে কোডটা কি হবে, প্রথম ভেরিয়েবলের নাম, নামটা আছে ছোট হাতের এন দিয়ে, এজন্য এটা রহিম। তাহলে প্রথম প্রিন্টার কাজ হবে
নেমটাকে, যে ছোট হাতের নেমের যেটা আছে এই ভেরিয়েবল প্রিন্টের ভিতরে এটা থাকবে, তার মানে রহিমটা প্রিন্ট হবে। এবং দ্বিতীয় প্রিন্টের কাজ হবে করিমটাকে প্রিন্ট করার কারণে, কারণ করিমটা আছে বড় হাতের নেম যেটা আছে এন আছে ওইটার ভিতরে। এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো এই যে প্রথমটার জন্য রহিম প্রিন্ট হয়েছে এবং তারপরেরটার জন্য করিম প্রিন্ট হয়েছে। আবারও এটাকে ক্লিয়ার করে নেই। আচ্ছা, এইটা গেল আমাদের থার্ড রুল। এরপরে আমরা আসি ফোর্থ রুলে। ফোর্থ রুলে কি আছে? সেমিক্লোন। অন্য অন্য প্রোগ্রামিং ভাষায় আমাদের সেমিক্লোন ইউজ করার লাগে, যেমন সি এর প্রত্যেকটা লাইন শেষে সেমিক্লোন ইউজ করা হয়। এই যে এরকম একটা সেমিক্লোন দেওয়া থাকে, কিন্তু পাইথন ভাষায় এরকম কোনো সেমিক্লোন দেওয়ার প্রয়োজন হয় না। লাইন শেষ, পরের লাইনে চলে যাব, ও একা একাই বুঝে নেবে যে আগের লাইনটা শেষ হয়ে গেছে। এর পরের রুলটা আসে কমেন্ট করা। আমরা কোনো একটা জিনিসকে যখন বড় বড় প্রোগ্রাম লিখবো তখন আমাদের আলাদা আলাদা কন্ডিশনের জন্য আলাদা আলাদা জিনিস লেখা রাখা লাগবে, যে এইটা দিয়ে প্রিন্ট করা হচ্ছে এই অংশটুকু, ওইটা দিয়ে ওই কাজটা হচ্ছে, এইটা দিয়ে যোগ করা হচ্ছে। তখন এই যে মনে করো এখানে প্রিন্ট ফাংশনটা আমি দিছি, এখানে এখানে আমি বলে দিলাম যে এটা একটা হচ্ছে প্রিন্ট করার কমান্ড, এটা প্রিন্ট প্রিন্ট করার কমান্ড, এটা দিয়ে দিলাম। এখন আমি যখন বড় বড় প্রোগ্রাম লিখব তখন আমি বুঝতে পারবো যে এই লাইনটার মানে হচ্ছে হ্যালো প্রিন্ট করা, বা এটা একটা প্রিন্ট করার কমান্ড। এইরকম বড় বড় যখন প্রোগ্রাম করব অন্য আরেকজন প্রোগ্রামার যেন বুঝতে পারে, এই জন্য আমরা প্রিন্ট কমান্ড বা এরকম কমেন্ট ইউজ করি, এগুলোকে বলা হয় কমেন্ট। রুল নাম্বার 6 হচ্ছে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন। আচ্ছা, আমরা যখন কোনো ভেরিয়েবল ডিফাইন করি, বা স্ট্রিং টাইপ হোক বা ইন্টিজার টাইপ হোক, তখন আমাদের কোটেশন দিয়ে লিখতে হয়। মেইনত আমরা স্ট্রিং টাইপের জন্য কোটেশন ইউজ করি। আমাদের লেখাটা যখন স্ট্রিং হবে তখন আমাদের এই টেক্সটের ভিতরে টেক্সট নামে একটা ভেরিয়েবল নেব, সেটাকে স্ট্রিং টাইপ ভেরিয়েবল বোঝানোর জন্য আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখবো। এটা যদি আমরা শুধু সিঙ্গেল কোটেশন বা কোনো কোটেশন না দেই, এটাও কিন্তু একটা ইরর। এটা বাদ দেই, এটা যদি আমরা রান করি তাহলে এ মনে করবে দুটাই মনে হয় ভেরিয়েবল, তখন সেই ইরর দেখাবে। এখন আমরা যদি এটাকে আবার কোটেশনের ভিতরে রাখি তখন ও মনে করে নেবে এটা একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল। দেখো এখন রান করলে এখন আর কোনো ইরর আসবে না, এই যে কোনো ইরর নাই। এটা গেল রুল নাম্বার 6। এরপরে রুল নাম্বার 7 হলো ক্লোন ইউজ করা, কন্ডিশনের পরে ক্লোন ইউজ করা। আমরা একটা কন্ডিশন নিয়ে যাই এখান থেকে, এখানে ইফ এইজ গ্রেটার দ্যান 18, এইজ যদি 18 থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে অ্যাডাল্ট। এখন আমরা আগেই এইজের ভ্যালু ডিফাইন করে দিয়ে দিচ্ছি 20। এখন এখানে যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখতে পারবো লেখা আসছে অ্যাডাল্ট। এখানে খেয়াল করার বিষয় হলো এই যে এই ক্লোনটা, আমরা যখন একটা কন্ডিশন ডিফাইন করে দিলাম ইফের কন্ডিশনটা, এই ক্লোনটা না দিলে এ বুঝতে পারবে না যে এর পরের ব্লকে এগুলা আছে। পরের ব্লকটাতে মানে এই কন্ডিশনটার ব্লকটার ভিতরে লেখা আছে যে প্রিন্ট অ্যাডাল্ট, মানে 18 থেকে যদি বয়স বেশি হয় তখন সে প্রিন্ট করবে যে অ্যাডাল্ট। রান যদি আমরা করি তাহলে এই যে দেখতে পারবো অ্যাডাল্ট প্রিন্ট হয়েছে। এই ক্লোনটাও গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা বাদ দেই তাহলে দেখবো আমরা কোডে ইরর আসছে, এই যে এখানে ইরর চলে আসছে, সিনট্যাক্স ইরর, মানে আমরা সিনট্যাক্স লিখতে ভুল করছি। এখানে আমরা আবার এখন ক্লোন দিয়ে দিই। রুল নাম্বার 8 হলো ফাংশন তৈরি করা। ফাংশন তৈরি করার জন্য আমরা ডিফাইন করব, যেটাকে সংক্ষেপে লেখা হয় ডেফ। ডেফের ভিতরে আমরা যে ফাংশনটা তৈরি করব তার নাম দেব। আমরা একটা অ্যাড নামে ফাংশন তৈরি করছি। এখন অ্যাডের ভিতরে আমরা যে ব্লকটা রাখছি, ব্লকে রাখছি আমরা রিটার্ন এ প্লাস বি, মানে অ্যাডের ভিতরে আমরা এ প্লাস বি এর ভ্যালুটা যোগ করব। তো আমরা এ প্লাস বি এর ভ্যালুটা আগে ভেরিয়েবল হিসেবে ডিফাইন করে রাখছি বাইরে, 10 এবং 20 দিয়ে রাখছি। এখন লাস্টে প্রিন্টের কাজ হলো এই অ্যাডের ভিতরে প্রথমে এ প্লাস বি যোগ হবে এবং সেটা অ্যাডের ভিতরে স্টোর হবে।
স্টোর হওয়া ভ্যালুটা প্রিন্ট কি করবে, সেটাকে আবার আমাদের টার্মিনালে প্রিন্ট করবে। আমরা যদি রান করি তাহলে দেখতে পারবো 30। রুল নাম্বার 9 হলো কন্ডিশন এবং লুপ রেখার সিনট্যাক্স। এখানে আমরা দেখতে পারবো ফর আই ইন রেঞ্জ 5, এখানে আই হলো হচ্ছে ভেরিয়েবল এবং এটা কতক্ষণ চলবে, এই লুপটা কতক্ষণ চলবে সেটার একটা রেঞ্জ দেওয়া আছে, মানে এটা 5 বার চলবে। এখানে 5 শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4, 4 পর্যন্ত 5 শেষ হবে। তাহলে এখানে আই এর ভ্যালু প্রিন্ট হওয়ার কথা 0 1 2 3 4। দেখি আমরা কি প্রিন্ট হয়, এই যে 0 1 2 3 4, মানে এই লুপটা 5 বার রান হবে 0 থেকে 4 পর্যন্ত। এরপরের রুলটা আসতেছে বিল্ড ইন কিওয়ার্ড ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না। বিল্ড ইন কিওয়ার্ড যেগুলো আছে যেমন ইফ, ফর, ক্লাস, ডিফাইনেড, ডেফ, এগুলো ভেরিয়েবলের নাম হিসেবে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা একটা ভুল নিয়ে যদি আমরা দেখি, এটাকে আমরা কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখানে ফর, ফর যেহেতু আমাদের একটা কিওয়ার্ড, কিওয়ার্ডকে কখনোই ভেরিয়েবল হিসেবে ডিফাইন করা যায় না। এজন্য আমরা এটা যদি রান করি তাহলে আমাদের সামনে একটা ইরর চলে আসবে, এই যে ইরর চলে আসছে, ইনভ্যালিড সিনট্যাক্স। এখন আমাদের কি করা লাগবে, এজন্য যেগুলো কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো ভেরিয়েবল হিসেবে না ইউজ করে এখানে যে কোনো কিছু আমরা হিজিবিজি যাই দেই সেটাই কাজ করবে, কিন্তু কোনো কিওয়ার্ড ইউজ করা যাবে না। এই যে এবার দেখো কোনো জ্ঞান নেই, ইরর নেই।